আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবা'উহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয় সাহাবা কাদেরকে বলা হয় এবং তাদের মর্যাদা, এবং সেই সাথে আহলে বাইত তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের হক। এই দুইটা পয়েন্টে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। তো প্রথমত সাহাবী বলা হয়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মান লাকিয়ান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান আনয়ন করা অবস্থায় দেখলো, ঈমান আনয়ন করার পর দেখেছে এবং ইসলামের উপর মারা গেছে, সেই ব্যক্তিকে সাহাবী বলা হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে আর দেখার পর এই ঈমানের উপর অটল থাকা অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তাহলে তাকে সাহাবী বলা হয়। কিন্তু কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান আনয়ন করার পূর্বে দেখে, ঈমান আনে নাই, ওই অবস্থায় দেখেছে, তাহলে তাকে সাহাবী বলা যাবে না, কারণ তার ঈমান নেই। অর্থাৎ কাফেররা যদি দেখলেই যদি কেউ সাহাবী হয়, তাহলে কাফেররাও কি সাহাবী? তো এটা কোনো আলেম বলেন নাই, বরং যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান আনয়ন করা অবস্থায় দেখেছে এবং ঈমান আনয়ন করা অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাকেই সাহাবী বলা হয়। ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তিনি একটা শব্দ অতিরিক্ত বলেছেন, সেটা হলো যে মান লাকিয়ান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম ওয়ালাউ তাখাল্লালাত রিদ্দা। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান আনয়ন করা অবস্থায় দেখেছে এবং ঈমান আনয়ন করা অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাকে সাহাবী বলা হয়, যদিও সে তাখাল্লালাত রিদ্দা, মাঝখানে যদিও সে মুরতাদ হয়। অর্থাৎ অনেকে এমন হয়েছে যে ইসলাম গ্রহণ করেছে প্রথমে, তো ইসলাম গ্রহণ করা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, দেখার পর পরবর্তীতে কি হয়েছে, মুরতাদ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর মুরতাদ হয়ে গেছে। মুরতাদ হওয়ার পর পুনরায় আবার কি করছে, আবার ইসলাম গ্রহণ করছে। তো এই ব্যক্তির হুকুম কি? এই ব্যক্তিও সাহাবী, যেহেতু তার মৃত্যুটা হয়েছে, শেষ পরিণামটা হয়েছে ইসলামের উপর। কিন্তু কেউ যদি ঈমান আনয়ন করা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আর মুরতাদ অবস্থায় মারা যায়, তাহলে সে কাফের, সে সাহাবী না, সে কাফের। কিন্তু যদি মাঝখানে যদি সে মুরতাদ হয়ে যায়, মুরতাদ হওয়ার পর পুনরায় আবার ইসলামে ফিরে আসে, তাহলে সে সাহাবী। যেমন আসওয়াদ আল আনাসি, এই ব্যক্তি নবুয়ত দাবি করেছিল, প্রথমে ইসলাম গ্রহণ করেছিল, এরপর পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর নবুয়ত দাবি করেছিল, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগে শেষ মুহূর্তে সে নবুয়ত দাবি করেছিল, মুরতাদ হয়ে গেছিল। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে আবার সে ইসলাম গ্রহণ করেছে। এই ব্যক্তি সাহাবী হিসেবেই গণ্য হবে, যেহেতু তার শেষ পরিণামটা হয়েছে ইসলামের উপর, আর প্রথমে ঈমান আনয়ন করা অবস্থায় সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে, তো তাকেই সাহাবী বলা হয়। আর এই সাহাবীদের মর্যাদা, সাহাবা এই শব্দটা একটা মডেল। এই শব্দ নবুয়তের উপর পরে, এটা হলো শ্রেষ্ঠ মর্যাদা। যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে সাহাবী শব্দ ব্যবহার করা হয়, তাহলে বুঝতে হবে নবীগণের পরে তার মর্যাদা। তাহলে নবুয়তের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা যেটা, সেটা হলো সাহাবার মর্যাদায় যারা আছেন, তারা নবীদের মর্যাদার পরের স্তরের ব্যক্তি। এটা বিরাট একটা ফজিলত। মহান রব্বুল আলামিন সূরা তাওবার 10 নম্বর আয়াতে বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যে সকল ব্যক্তিরা প্রথমে ইসলাম গ্রহণ করেছে মুহাজির এবং আনসারদের মধ্য থেকে, এবং যারা তাদেরকে অনুসরণ করেছে উত্তমভাবে, তাদের সবার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছে, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। মহান রব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন, যার তলদেশ দিয়ে নহর
নদী নালা প্রবহমান থাকবে, আর তথায় তারা চিরস্থায়ীভাবে থাকবে, আর এটাই হলো মহা সাফল্য। এই ফজিলত আল্লাহ তাআলা আর কার ক্ষেত্রে বলেছেন? যে আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দিয়েছেন যে তিনি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, সাহাবাদের উপর সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তো আল্লাহ যার উপর সন্তুষ্ট, আমাদের কারোর ক্ষেত্রে কি এটা বর্ণিত হয়েছে? আমরা কি জানি আমাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট না অসন্তুষ্ট? আর তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা স্বয়ং নিজে জানিয়ে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত এই আয়াত তিলাওয়াত করা হবে। তাদের এই মর্যাদা কিয়ামত পর্যন্ত তিলাওয়াত করা হবে কোরআনে স্থায়ীভাবে তাদের এই প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে রেখে দিয়েছে। এই মর্যাদা দ্বিতীয় কোনো ব্যক্তির ক্ষেত্রে হতে পারে না। সুতরাং তারা হলো নবুয়তের পরে, নবীগণের মর্যাদার পরে তারা হলেন শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ মানুষ, যাদের স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন এবং তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, সেই সার্টিফিকেট আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন। এরপর সূরা ফাতহের 18 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা মুমিনদের উপর সন্তুষ্ট হয়েছেন যখন তারা বড়ই বৃক্ষের নিচে আপনার হাতে বায়াত করেছিল। তখন আল্লাহ তাআলা তাদের সবার প্রতি সন্তুষ্ট হয়েছেন। ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ তাআলা জেনেছেন তাদের অন্তরের বিষয়, যে আসলে তারা আন্তরিকভাবে কতটা ঈমানের উপর অটল। এটা তখনই প্রমাণ হয়েছে বাইয়াতের রিদওয়ানের সময়, 6ষ্ঠ হিজরিতে বাইয়াতের রিদওয়ানের সময় এটা প্রমাণ হয়েছে। এবং আল্লাহ তাআলা তাদের অন্তরের খবর জেনেছেন, জানার পর কি বলেছেন? বা আনজালাস সাকিনাতা আলাইহি, আল্লাহ তাআলা তাদের উপর প্রশান্তি অবতীর্ণ করেছেন। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, এবং আল্লাহ তাআলা প্রতিদান স্বরূপ নিকটবর্তী বিজয় দান করেছেন। অর্থাৎ এর 2 বছর পর 8ম হিজরিতে মক্কা বিজয় হয়। তো এখানে আল্লাহ তাআলা তাহতা শাজারা যে বায়াত হয়েছিল 6ষ্ঠ হিজরিতে, 1400 সাহাবী তারা অংশগ্রহণ করেছিল। এই 1400 সাহাবী সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ তাআলা এই মুমিনদের উপর সন্তুষ্ট হয়েছে। তাহলে এই সকল সাহাবীদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটা বিরাট একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সার্টিফিকেট। সুতরাং তাদের এই মর্যাদায় অন্য কোনো ব্যক্তি পৌঁছাতে পারবে না। মহান রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণার্থে। তো শ্রেষ্ঠ জাতি, তো এই আয়াত কাদের উপর অবতীর্ণ হয়েছে? কাদের সামনে অবতীর্ণ হয়েছে? সাহাবারা। তো এটার হকদার যদি আমরা হই, এই প্রশংসার দাবিদার যদি আমরা হই, তাহলে তারা তো প্রথম দাবিদার, প্রথম হকদার, যে তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছে। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উম্মতের শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ ব্যক্তি। তো আল্লাহ তাআলা তাদের উপর কোরআন অবতীর্ণ করেছেন। সুতরাং এই আয়াতে সর্বপ্রথম তারাও অন্তর্ভুক্ত, যে আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠ সন্তান হিসেবে আখ্যায়িত করেছে। এরপর মহান রব্বুল আলামিন সূরা বাকারার 143 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস, যে আমি তোমাদেরকে অনুরূপভাবে উত্তম জাতি হিসেবে সৃষ্টি করেছি, যেন তোমরা পরবর্তী মানুষের উপর সাক্ষ্য প্রদানকারী হও। তো এখানে সাহাবাগণ এবং আমাদের এই উম্মত থেকে এই সকল ব্যক্তিরা পূর্ববর্তী যে সকল উম্মত ছিল, সেই সকল উম্মতের উপর কিয়ামত দিবসে সাক্ষ্য প্রদান করবে যে, হে আল্লাহ, তুমি এই, যেমন সকল নবীকে ডাকা হবে, ডাকার পর তারা নবুয়াতকে অস্বীকার করবে। ওয়ালাইকুম আসসালাম। নবুয়াত, যে হে আল্লাহ, আমাদের কাছে নবী রাসূল আসেননি। প্রত্যেক নবীকে এইভাবে ডাকা হবে, ডাকার পর তার উম্মতগণ বলবে আমাদের কাছে কোনো নবী রাসূল আসেনি। তখন আল্লাহ তাআলা ওই নবীকে ডাকবেন, যেমন ধরেন নূহ আলাইহিস সালাম, ওনাকে ডাকবেন, ডাকার পর বলবেন যে তোমার সাক্ষী কে? তখন তিনি কি বলবেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত, তারা হলো আমার সাক্ষী। তখন আল্লাহ তাআলা কি করবেন? এদেরকে উপস্থিত করা হবে, আমাদেরকে উপস্থিত করা হবে, এই উম্মতের শেষ ব্যক্তিদেরকে উপস্থিত করা হবে। উপস্থিত করার পর তাদের কাছ থেকে সাক্ষ্য জানতে চাইবেন যে নূহ আলাইহিস সালাম তিনি কি তার কওমের কাছে নবী হিসেবে এসেছিলেন কিনা।
তখন এই উম্মতের ব্যক্তিরা সাক্ষ্য প্রদান করবে, হ্যাঁ, নবী নূহ আলাইহিস সালাম তিনি এসেছিলেন তার কওমের কাছে। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তোমরা কিভাবে জেনেছো? তখন এই উম্মতের লোকজন উত্তর দেবে, আমরা কোরআন পড়েছি এবং আমাদের নবীর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, তার মাধ্যমে আমরা জেনেছি যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠিয়েছে। এইভাবে প্রত্যেক নবীর ব্যাপারে এই উম্মতের ব্যক্তিরা সাক্ষ্য প্রদান করবে। এই উম্মতের ব্যক্তিরা যদি সাক্ষ্য প্রদান করে, তাহলে এই উম্মতের প্রথম পর্যায়ে যারা ছিল তারা আরো বেশি হকদার হক সাক্ষ্য দেওয়া। আল্লাহ তাআলা এই আয়াত তাদের ক্ষেত্রে প্রথম, যেহেতু তারা উপস্থিত ছিলেন, তাদেরকে সম্বোধন করে বলেছেন লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা মানুষের উপর সাক্ষ্য প্রদানকারী হও। তো এখানে প্রথম যে সকল মুমিনগণ অন্তর্ভুক্ত তারা হলেন সাহাবাগণ। এরপর মুসনাদে আহমদের 20,011 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফুনা ইয়াউমাল কিয়ামা 70 উম্মাহ আনতুম আখিরুল উমাম ওয়া আকরামুহা আলাল্লাহ, যে তোমরা 70টি উম্মত পূর্ণ করবে, অর্থাৎ তোমাদের দ্বারা মোট মানুষের মধ্য থেকে 70টি উম্মত পরিপূর্ণ হবে। এই 70টি উম্মতের মধ্যে তোমরা হলে সর্বশেষ উম্মত, অর্থাৎ 70তম উম্মত। এর পূর্বে আরো 69টি উম্মত অতিক্রম করে গেছে, আর আমরা হলাম 70তম উম্মত, আর আমরা সর্বশেষ। ওয়া আকরামুহা আলাল্লাহ, আর আমরা হলাম এই সর্বশেষ উম্মত হলো আল্লাহর নিকট সবচেয়ে বেশি মর্যাদাশীল। তো এই উম্মত যদি সবচেয়ে বেশি মর্যাদাশীল হয়, তাহলে এই উম্মতের সাহাবা যারা উপস্থিত ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদেরকে সম্বোধন করে বলেছেন যে তুফুনা ইয়াউমাল কিয়ামা, তোমরা 70টি উম্মত পূর্ণ করবে। এখানে প্রথম সম্বোধন যাদেরকে করা হয়েছে তারা ছিলেন সাহাবাগণ, সুতরাং তারাই আকরামুহা আলাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে বেশি মর্যাদাশীল। সুতরাং এই মর্যাদার অধিকারী অন্য কোনো ব্যক্তি হতে পারবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। সহিহ বুখারীর 2652 নম্বর হাদিস, যে সর্বোত্তম মানুষ হলো আমার যুগে অবস্থিত মানুষেরা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা অবস্থিত ছিলেন তারা কারা? সাহাবাগণ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শতাব্দীতে অবস্থিত ব্যক্তিরাই হলেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এরপরে বললেন সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এরপরে পরবর্তী শতাব্দী, পরবর্তীতে যারা আসবে অর্থাৎ তাবেঈ। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এরপর পরবর্তী শতাব্দী অর্থাৎ তাবেঈ, এই সকল ব্যক্তিরা হলেন শ্রেষ্ঠ। কেন? সুম্মা ইয়াজিউ আকওয়ামুন তাসবিকু শাহাদাতু আহাদিহিম ইয়ামিনাহু ওয়া ইয়ামিনু শাহাদাতু, এরপরে এমন জাতি আসবে যেই জাতিদের তারা সাক্ষ্য প্রদান করবে, আর সাক্ষীর পূর্বে সে শপথ করবে, আর এই সাক্ষীর পূর্বে শপথ করবে আবার পরেও শপথ করবে, অর্থাৎ মিথ্যা শপথকারী ব্যক্তিদের আবির্ভাব ঘটবে, যে আল্লাহর প্রতি কোনো প্রকার ভয় ভীতি ছাড়াই সে কি করবে? মিথ্যা সাক্ষ্য প্রদান করবে। এখনকার আমাদের দেশে যে সকল আদালতে মামলা হয়, যারা সাক্ষী দিতে যায় তারা অধিকাংশই ওই ঘটনার সাথে কোনো প্রকার নিকটবর্তীয় সম্পর্ক নাই, দূরবর্তীয় সম্পর্ক নাই। কেন সাক্ষী দেয়? সে তার নিকটাত্মীয় হলে কোনো কথা নাই, ওই নিকটাত্মীয়র পক্ষ নিয়ে সাক্ষী প্রদান করে। তো এই যুগ কি আমাদের মাঝে প্রকাশ পেয়েছে না পায় নাই? তাহলে এই যুগের মানুষ এসে যদি খাওয়ারেজ, এরপর শিয়ারা, এরা যদি এসে বলে সাহাবাগান কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, আর আমাদের মতো সাধারণ মানুষেরা, সুন্নিরা, চার মাযহাবের অনুসারীরা, তারা যদি তাদের পিছে ছোটে, তাহলে এটা বড় দুঃখের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুন নাসি করনি, আমার যুগে অবস্থিত ব্যক্তিরাই শ্রেষ্ঠ ব্যক্তি। তো সাহাবাগণরা তারা শ্রেষ্ঠ, তাদের মধ্যে এই জাতীয় মিথ্যা শপথ এগুলি ছিল না। তাদেরকে উদুল বলা হয়, ন্যায়পরায়ণ, তারা সবাই ন্যায়পরায়ণ। এই কারণে কোনো হাদিসে যদি সাহাবীর নাম উল্লেখ না থাকে, সেই হাদিস সহিহ হিসেবে গণ্য, এটাকে কোনো আলেম জয়ীফ বলেন না। কারণ কি? কারণ সকল সাহাবী কি ছিলেন? উদুল, ন্যায়পরায়ণ।
তাদের নাম থাকতে হবে না। তাদের নাম যদি নাও থাকে তবুও সেই হাদিস সহি হিসেবে গণ্য, কারণ তারা প্রত্যেকে উদুল ন্যায়পরায়ণ। এরপর কোন সাহাবী যদি সরাসরি ঘটনা না শোনে, যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, এরপর তারা ছোট সাহাবী ছিলেন, অল্প বয়সী সাহাবী ছিলেন, তো তারা কি করেছেন, অনেক ঘটনা বর্ণনা করেছেন, তারা সরাসরি ওই মজলিসে উপস্থিত ছিলেন না। আব্দুল্লাহ ইবনে জুবাইর, তিনি মদিনাতে প্রথম জন্মগ্রহণকারী সন্তান। হিজরত করার পর প্রথম যে সন্তান ভূমিষ্ঠ হয় মুহাজিরদের, তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। তো এর আগে যে আরো 13 বছর নবুয়ত পেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই সকল হাদিস তো তিনি শোনেন নাই, সেই সকল হাদিস তো তিনি শোনেন নাই। কিন্তু তিনি যদি বর্ণনা করেন না শোনার পরও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটাও সহিহ হাদিস হিসেবে গণ্য। সাহাবীর মুরসাল, এটা সহিহ হিসেবে গণ্য, কারণ সকল সাহাবী উদুল ন্যায়পরায়ণ, তারা কখনো মিথ্যা বলেন। এই কারণে দেখবেন অনেক সময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি যার কাছ থেকে শুনেছেন তার নাম বলেন না, উল্লেখ করেন নাই। এটা মুহাদ্দিসিনগণ জানেন যে এখানে তিনি এই হাদিস শুনতে পারেন না, কারণ মক্কার ঘটনা যদি উনি বর্ণনা করেন, উনি ছিলেন অল্প বয়সী। তো আলেমগণ তবুও বলেছেন, কারণ তিনি হয়তো কোনো বড় সাহাবীর কাছ থেকে শোনার পর তারপরে হাদিসটা বর্ণনা করেছেন, সুতরাং এটা মিথ্যা হিসেবে গণ্য হবে না, এটা সহিহ হাদিস হিসেবে আলেমগণ উল্লেখ করেছেন। তো এই কারণে প্রত্যেক সাহাবী তারা হলেন উদুল ন্যায়পরায়ণ। এই কারণে বলা হয়েছে খয়রুন নাসি করনি, সর্বোত্তম ব্যক্তি হলেন যারা আমার এই যুগে অবস্থিত। সুতরাং সাহাবাগণ তারা হলেন শ্রেষ্ঠ। এরপর এই সাহাবাগণ তারাই প্রথম ঈমান আনয়নকারী, প্রথম দিকে ঈমান আনয়নকারী হলেন এই সাহাবাগণ। যে সময়টা ছিল দুঃখের সময়, যে সময়টা ছিল মানুষের শাস্তির সম্মুখীন হওয়ার সময়, মক্কাতে যারা প্রথম ইসলাম গ্রহণ করেছে তাদের প্রত্যেককেই শাস্তির সম্মুখীন হতে হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত বাকি যত সাহাবী ইসলাম গ্রহণ করেছেন প্রত্যেককে বিভিন্ন নানান ধরনের শাস্তির সম্মুখীন হতে হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আপনারা জানেন, উত্তপ্ত বালিতে পাথর চাপা দিয়ে তাকে রেখে দেওয়া হতো। আলে ইয়াসের, আম্মার, ইয়াসের এবং তার মা সুমাইয়া, এদেরকে নানান নির্যাতন করা হয়েছে। আবু জাহেলের দাস ছিলেন তারা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এদেরকে কড়াই করে আজাদ করে দিয়েছেন, তাদের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন। মোট 7 জনকে সেই সময়ে যারা ইসলাম গ্রহণ করেছিলেন আর শাস্তি দেওয়া হতো তাদেরকে কড়াই করে তারপর আজাদ করেছেন, না হলে মক্কার কুরাইশরা তাদেরকে ছাড়ত না। তো এই নানান শাস্তির সম্মুখীন হয়েছেন এই সকল সাহাবারা, প্রথম ঈমানকারী তারা। এ কারণে তাদের মর্যাদার সমপরিমাণ মর্যাদাশীল কোনো ব্যক্তি হতে পারবে না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, আপনারা জানেন ইসলামে তার বিজয় গাথা ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা। তার মতো দ্বিতীয় ব্যক্তি বলা যায় যে ইসলামে আবির্ভাব হয়নি, এমন একজন সাহাবী। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন 6ষ্ঠ হিজরির পরে। আর আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, যিনি আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে একই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, তারা ছিলেন ইসলামের প্রথম দিকে ইসলাম গ্রহণকারী। তার সাথে ঝগড়া হয়। খালিদ বিন ওয়ালিদ তিনি ঝগড়া করেছেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর সাথে। আব্দুর রহমান বিন আউফ তিনি আশারায়ে মুবাশশারা। ঝগড়া হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন, যাওয়ার পর এই বিচার যখন গেল, খালিদ বিন ওয়ালিদকে ডাকলেন। ডাকার পর বললেন, তোমরা আমার সাথীদেরকে গালি দাও, অথচ তোমরা যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করো, তারা যদি এই যে আমার যে সাহাবীরা, অর্থাৎ বিশেষ সাহাবী যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে, এদের এক মুদ সমপরিমাণ তোমাদের এই দানের সওয়াব হবে না। এক মুদ আপনারা জানেন যে এক মুদ সমান 600 গ্রাম, যেহেতু 4 মুদে 100 সমান 2.5 কেজি, তো 600 গ্রাম। তারা যদি 600 গ্রাম কোনো কিছু দান করে থাকে, কোনো কিছু আটা গম কোনো কিছু, তুমি যদি ওই উহুদ পাহাড় সমান দান করো তবুও তাদের সমান হতে পারবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, সাহাবী, আমার সাথী। এখানে সাথী বলতে খালিদ বিন ওয়ালিদও সাহাবী, বরং বড় মর্যাদাশীল সাহাবী, সাধারণ কোনো সাহাবী না। তাকে বললেন আব্দুর রহমান বিন আউফের তুলনায়
তার যে এই যে ব্যবধান, আকাশ পাতাল ব্যবধান, সে যদি উহুদ পাহাড় সমান দান করে আর তিনি যদি মাত্র 600 গ্রাম দান করে, তার সমপরিমাণ হবে না। কারণ তারা কঠিন সময়ে, কঠিন মুহূর্তে ইসলাম গ্রহণ করেছেন, সুতরাং তাদের মর্যাদা আল্লাহর নিকট আরো অধিক বেশি পরিমাণ। মহান রব্বুল আলামিন তাদের প্রশংসা করে বলেছেন সূরা তাওবার 117 নম্বর আয়াতে, লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসারিল্লাযীনা তাবাউহু ফি সাআতিল উসরাতি মিন বা'দি মা কাদা ইয়াযীগু কুলুবু ফারীকিম মিনহুম। আল্লাহ তাআলা নবীর উপর এবং মুহাজির এবং আনসার সাহাবাদের উপর তওবা কবুল করেছেন, যারা তাকে অনুসরণ করেছিল ফি সাআতিল উসরা, কঠিন মুহূর্তে। কঠিন মুহূর্তে যে সকল সাহাবাগণ, মুহাজিরগণ, আনসারগণ নবীকে অনুসরণ করেছে, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেছে। তো সুতরাং এই মুহূর্ত, বিশেষ মুহূর্তে ঈমান আনয়ন করা। আপনারা জানেন শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন, নফল সিয়াম। কারণ কি? কারণ এই তিনি উল্লেখ করলেন যে ইয়াগফুলুন নাস, এই সময় মানুষ গাফেল থাকে, অমনোযোগী থাকে। তো মানুষ যেহেতু এই সময় কম ইবাদত করে, কারণ সবার টার্গেট থাকে সামনে রমজান মাস, এই কারণে ইবাদত কম করে। আমি এই কারণে এই সময়, এই অমনোযোগী সময়টাকে আমি আল্লাহর ইবাদতে কাজে লাগাতে চাই, কারণ এর সওয়াব পরিমাণ বেশি। এই কারণে তিনি কি করতেন? ওই সময়টাকে কাজে লাগাইতেন। সুতরাং এই কঠিন মুহূর্তে যারা ইসলাম গ্রহণ করেছে, তাদের মর্যাদা অন্যদের উপর বেশি। সুতরাং এই যুগে এসে কেউ যদি মুসলিম দাবি করে, তার ঈমান আছে কি নাই এটা আল্লাহ তাআলা ভালো জানে। এমন ব্যক্তি এসে যদি তাদেরকে কাফের ফতোয়া দেয়, খাওয়ারেজরা কাফের ফতোয়া দেয় ওসমান রাদিয়াল্লাহু আনহুকে, আলী রাদিয়াল্লাহু আনহুকে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে, এদেরকে কাফের ফতোয়া দেয় কারা? খাওয়ারেজরা। আর সকল সাহাবাদেরকে, মাত্র 7 জনকে বাদ দিয়ে বাকিদেরকে কাফের ফতোয়া দেয় শিয়ারা। এটা বড় দুঃখের বিষয়। তারা, এই সকল সাহাবাগণ, তারা যেই ত্যাগ তিতিক্ষা এই ইসলামের জন্য করেছিল এবং তারা যে কঠিন মুহূর্তে ইসলামটাকে সমুন্নত রেখেছিল, সেই সওয়াব অন্য কোনো ব্যক্তি পরবর্তীতে এসেও সেটা কখনোই অর্জন করতে পারবে না। আল্লাহ তাআলা এই কারণে তাদের ক্ষেত্রে বলেছেন আল্লাযীনা তাবাউহু ফি সাআতিল উসরা, বিপদ মুহূর্তে, দুর্বিসন্ধিময় মুহূর্তে যারা তার অনুসরণ করেছিল, তাদের উপর আল্লাহ তাআলা তওবা কবুল করেছে। সুতরাং সময় বুঝে মানুষের সওয়াবের পরিমাণ বেশি হয়, সময় ভেদে এবং সেই সাথে স্থান ভেদে মানুষের সওয়াবের পরিমাণ বেশি হয়। কাবা ঘরে যদি কেউ সালাত আদায় করে, মসজিদে নববীতে সালাত আদায়, বাইতুল মাকদেসে সালাত আদায় করে, এটা স্থান ভেদে সওয়াবের পরিমাণ বেশি হয়। এরপর সময় ভেদে মানুষের কি হয়? সওয়াবের পরিমাণ বেশি হয়। আশহুরুল হুরুম, 4টি সম্মানিত মাস রয়েছে, এই 4 মাসে কেউ ইবাদত করলে আল্লাহ তাআলা তার সওয়াবের পরিমাণ বেশি দেন। রমজান মাসে দান করলে সওয়াবের পরিমাণ বেশি। এরপর রমজান মাসে উমরা করলে একটা হজ করার সমান সওয়াব। এইভাবে আল্লাহ তাআলা সময় এবং স্থান ভেদে বিভিন্ন সময় সওয়াবের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আপনি এই যুগে এসে চাইলেও ওই সাহাবাদের ওই সময় কঠিন মুহূর্তে ইসলাম গ্রহণের ওই সওয়াব আপনি যতই প্রচেষ্টা করেন অর্জন করতে পারবেন, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ ফ্যাসিলিটি, যেটা আল্লাহ তাআলা সাহাবাদেরকে দিয়েছেন, যেহেতু তারা ওই বিশেষ মুহূর্তে ইসলাম গ্রহণ করেছে। এটা আমাদের দুনিয়ার ক্ষেত্রেও আপনারা দেখেন, আমাদের দেশে যারা আন্দোলন করেছে, আন্দোলনে যারা প্রথম দিকে নেতৃত্ব দিয়েছে, তারা এখন কি হয়ে গেছে? মন্ত্রীর পর্যায়ে চলে গেছে। এটা সব জায়গায়। কিন্তু পরবর্তীতে যারা যোগ দিয়েছে, তাদের এই প্রথম যুগে যারা এই আন্দোলনে ছিল, তাদের সমপরিমাণ মর্যাদা কি দেওয়া হয়েছে? না। তারা কি হকদারও না। তো অনুরূপভাবে সাহাবাগণ ইসলামটাকে তারা আজ এই এত দূর পর্যন্ত নিয়ে গেছে। সেই সময়ে ইসলামটা, এই আরব ভূখণ্ড হয়তো সাধারণ ব্যাপার, এখানে কোনো বাদশা ছিল না, তো আরব ভূখণ্ড হয়তো বিজয় করা মুসলিমদের জন্য সহজ ছিল। কিন্তু যেখানে রোম পারস্যের মতো প্রতিষ্ঠিত 2টি মহাশক্তি, পরাশক্তি, এবং মিশরের ফিরাউন সম্প্রদায়, তারাও কিন্তু শক্তিশালী ছিল। তো এই সকল শক্তিকে বাতিল করে, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে সেখানে ইসলামের পতাকা উড়িয়েছিলেন এই সকল সাহাবাগণ। সুতরাং তাদের এই ধূলিকণা সমপরিমাণও মর্যাদা কোনো ব্যক্তি অর্জন করতে পারবে না, যেমনটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন। যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল সাহাবাদের সম্পর্কে,
তখন তিনি বলেছিলেন যে তারা যে ঘোড়ায় চড়তেন, সওয়ারিতে চড়তেন, আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছেন, সেই সওয়ারির উড়ন্ত ধূলিকণার সমপরিমাণও আমরা না। এটাই বাস্তব। তো ওই মর্যাদা আমরা এই যুগে এসে অর্জন করতে পারবো না। সুতরাং আমাদেরকে এই সাহাবাদের প্রতি সুধারণা রাখতে হবে। এরপর এই সকল সাহাবাগণ তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বিপদ মুহূর্তে আশ্রয় দিয়েছে। যে সময়ে মক্কার কুরাইশরা হত্যা করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়, প্রত্যেক গোত্র থেকে একজন করে যুবক নির্ধারণ করে হত্যা করার জন্য তার বাড়িতে আক্রমণ করে, কিন্তু সেখানে ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার পর তারা প্রচেষ্টা অব্যাহত রাখে যে তাকে হত্যা করতে হবে। এরপর আপনারা জানেন রাতের আধারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। হিজরত করার পর যখন তারা জানতে পারলো তিনি মক্কা ছেড়েছেন, তখনও তারা কিন্তু পিছু ছাড়ে নাই। তারা এই কথা বলে নাই যাক আমরা তার অনিষ্ট থেকে মুক্তি পেলাম, এই কথা বলে নাই, বরং তারা বুঝতে পেরেছে সে যদি অন্য কোথাও যায়, আশ্রয় নেয়, সেখান থেকে সৈন্যবাহিনী তৈরি করে সে আমাদের উপর আক্রমণ করবে। এই কারণে তারা তাকে হন্য হয়ে তারা খুঁজতে শুরু করে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সাউরে যে 3 দিন লুকিয়েছিলেন, এই গারে সাউরের উপর পর্যন্ত, ওই গুহার উপর পর্যন্ত তারা পৌঁছে যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, তারা যদি নিচের দিকে তাকায় আমাদেরকে দেখতে পাবে। তো তারা তাদের প্রচেষ্টা, হত্যা করার প্রচেষ্টা তারা অব্যাহত রেখেছিলেন। ওই মুহূর্তে এই আনসার সাহাবীগণ তারা আশ্রয় দিয়েছিলেন, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না, বরং মক্কা থেকে যত সাহাবী এবং মক্কার বাহিরে ইয়ামান বিভিন্ন জায়গায় থেকে যারা ইসলাম গ্রহণ করেছে প্রত্যেককে এই মদিনাতে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। আপনি কল্পনা করেন আপনার এলাকায় বা আপনার বাড়িতে এরকম কোনো ব্যক্তি নতুন ইসলাম গ্রহণ করল, সাদরে স্বাগত জানানোর মতো মন মানসিকতা কতজনের আছে? আপনার এলাকার সমাজের লোকজন মিলে যদি এরকম আরো 500 জন ইসলাম গ্রহণ করে, তাদেরকে কি আশ্রয় দেওয়ার চিন্তা ভাবনা করবে? অনেক সময় চিন্তা করবে না, বলবে অন্য জায়গায় দেখো। তো সেখানে এই আনসার সাহাবাগণ সব জায়গা থেকে যত মুসলিম হয়েছে সবাইকে আশ্রয় প্রদান করেছে, তারা এখানে এসেছেন। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে বলেছেন সূরা আনফালের 72 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ। যারা আশ্রয় প্রদান করেছে, সাহায্য করেছে, তারা পরস্পরের বন্ধু। সূরা আনফালের 74 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। যারা আশ্রয় প্রদান করেছে, সাহায্য করেছে, তারাই হলো প্রকৃত মুমিন। লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রিজিক আল্লাহ তাআলা জান্নাতে তাদেরকে প্রদান করবে। তো এই আনসার সাহাবাদের মর্যাদা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন, কারণ তারা প্রথম পর্যায়ে আশ্রয় দিয়েছে। এই আশ্রয়টা, এটা আমরা কল্পনা করতে পারবো না এই আশ্রয়টা কোন মুহূর্তে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে, উমরার সময়, বিভিন্ন সময় প্রতিনিধি দল এবং তাদের ওখানে যে সকল মেলা বসত, উক্কাস এবং মাজাজ, এই সকল বাজারে যে সকল মেলা বসত, এই সকল বাজারে এবং হজের মৌসুমে আরাফার স্থানে, মিনায়, সব জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলতেন, মাই ইয়াহমিলুনি ইলা কওমিহি লিউবাল্লিগা রিসালাত রাব্বি ফা ইন্না কুরাইশান কদ মানাউনি। তোমাদের মধ্যে কে আছে আমাকে আশ্রয় প্রদান করবে, আমাকে তার সম্প্রদায়ের কাছে নিয়ে যাবে, আশ্রয় প্রদান করবে, নিরাপত্তা দেবে, যেন আমি আমার রবের বাণী প্রচার করতে পারি, কেননা কুরাইশরা আমাকে বাধা দেয়। এইভাবে প্রত্যেক ব্যক্তির কাছে গিয়ে, প্রত্যেক প্রতিনিধি দলের কাছে গিয়ে তিনি এটা বলতেন। বলার পর এইভাবে বলতে বলতে এক সময় হজের মৌসুমে এই আনসার সাহাবাগণ, আউস এবং খাজরাজ থেকে এই 12 জন সাহাবী, তারা সেখানে যান, তারা বায়াত করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। এটাকে বায়াতে আকাবাতুল উলা বলা হয়। প্রথম আকাবা, প্রথম পাহাড়ের পাদদেশে বায়াত। তারা ঈমান আনয়ন করার পর তারা বলেন, প্রতিশ্রুতিবদ্ধ হন যে আপনি মদিনা আসলে আমরা আপনাকে সাহায্য করব, আপনাকে আশ্রয় প্রদান করব, আপনি মদিনাতে হিজরত করতে পারেন। দ্বিতীয় বছর এই 12 জন তারা দাওয়াতি কাজ শুরু করে। এই মদিনাতে তাদের বংশের মধ্যে দাওয়াতি কাজ শুরু করে যে এমন একজন নবী এসেছেন, তোমরা ঈমান আনয়ন করো। এরপর 72 জন নিয়ে পরের বছর তারা সাক্ষাৎ করে মক্কায়।
পাহাড়ের পাদদেশে সাক্ষাৎ করার পর এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন যে এখন একটা বিরাট একটা সংখ্যক ইসলাম গ্রহণ করেছে মদিনায়, সুতরাং এখন সফর করা যায়। আল্লাহ তাআলা অনুমতি দিলেন, হিজরত করে তিনি এই মদিনাতে চলে আসলেন। এমনকি তিনি পরবর্তীতে বলতেন, লাউলাল হিজরা লাকুনতু মিনাল আনসার, আমি যদি আমার হিজরত যদি আবশ্যক না থাকতো, ফরজ না হতো, হিজরত করার বিধান যদি না থাকতো, আমি আনসারদের মধ্য থেকে জন্মগ্রহণ করতাম। এটা আনসারদের ফজিলত, যে আমি যদি আমার হিজরতের বিধান যদি না থাকতো তাহলে আমি আনসারদের মধ্য থেকে আসতাম। কারণ একটা গোত্র আশ্রয়ের প্রয়োজন রয়েছে, সে নিরাপদে এই ইসলামের বাণী প্রচার করবে, এমন একটা সুব্যবস্থার দরকার রয়েছে, যেটা মক্কাতে ছিল না। 13 বছর তিনি লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করেছেন। তো সেই ব্যবস্থাপনার যে সকল ব্যক্তিরা করেছেন, আল্লাহ তাআলা তাদের বলেন নাই, এই কিয়ামত পর্যন্ত তাদের সম্পর্কে এই আয়াতগুলি পাঠ করা হবে যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। যারা আশ্রয় দিয়েছে তারা হলো প্রকৃত মুমিন। লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে আল্লাহর ক্ষমা এবং সম্মানজনক রিজিক। এরপর এই সকল সাহাবাগণ তারাই হলেন প্রথম ব্যক্তি যারা জিহাদ করেছে। সাহাবাদের আগে কেউ কি জিহাদ করেছে? এই মুসলিম উম্মতের কেউ করেনি। তাদের পূর্বে কেউ ঈমান আনে নাই, তাদের পূর্বে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করে নাই, আশ্রয় প্রদান করে নাই, এবং এই দিনকে, অর্থাৎ এই তিনটাই তো আমাদের মূল, আল্লাহ, আল্লাহ রসুল এবং আমাদের এই ধর্ম, এই তিনটার ক্ষেত্রে প্রথম অগ্রণী ভূমিকা যারা রেখেছেন তারা হলেন এই সাহাবাগণ। এই দিনকে বিজিত করার জন্য জিহাদ সর্বপ্রথম এই সাহাবাগণই করেছেন। মহান রব্বুল আলামিন তাদের প্রশংসা করে বলেছেন সূরা তাওবার 111 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা মুমিনদের জীবন এবং তাদের সম্পদ ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা যুদ্ধ করবে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, তারা নিজেরা নিহত হবে, অন্যদেরকে হত্যা করবে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল, তাদের জন্য রয়েছে যে জান্নাত, এই প্রতিশ্রুতি তাওরাতে উল্লেখ করা হয়েছে, ইনজিলে উল্লেখ করা হয়েছে, এই কোরআনে উল্লেখ করা হয়েছে। এরপরে বললেন, ওমান আউফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম বি, যে ব্যক্তি তার এই প্রতিশ্রুতি পূর্ণ করবে, অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তোমরা তাকে শুভ সংবাদ প্রদান করো এই ক্রয় বিক্রয়ের, যে ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, এই ক্রয় বিক্রয় ব্যর্থ হবে না, এটাই হলো মহা সাফল্য। অর্থাৎ আমি আমার জীবন এবং আমার সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দেব, এটা হলো আল্লাহ তাআলাকে আমি প্রদান করব, বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞা কখনো মিস হবে না, এই প্রতিজ্ঞা আল্লাহ তাআলা কখনোই খেলাপ করবেন না। সুতরাং এই সাহাবাগণই প্রথম হকদার এই জান্নাতের, যারা নিজেদের জীবন, মাল, সম্পদ সবকিছু তারা বিলিয়ে দিয়েছে। উসমান রাদিয়াল্লাহু আনহু যখন 80,000 দিরহাম, একটা পুটলা সম্পদের, এই পুটলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রাখলেন, বললেন ইআমাল মা শি ফা ইন্নাল্লাহা ক্বাদ গফারা লাক, তোমার আজকের পর তোমার যা মন চায় তুমি আমল করো, আল্লাহ তাআলা তোমার সব ক্ষমা করে দিয়েছে। 80,000 দিরহাম, এটা বিরাট একটা অ্যামাউন্ট। তিনি এই যুদ্ধের সময়, তাবুক যুদ্ধের সময় সাহাবাদেরকে দান করতে বললেন, কেউ দান করতেছে না। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি 80,000 দিরহাম এনে পুটলা এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রাখলেন। রাখার পর, এটা দেখার পর সবাই যার যার ঘরে যা যা ছিল সবাই এনে দান করা শুরু করলেন। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার যা মন চায় তুমি আমল করো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছে। সুতরাং যে সকল ব্যক্তিরা তারা এই দিনকে বিজিত করার জন্য তাদের সম্পদ বিলিয়ে দিয়েছেন, জীবন বিলিয়ে দিয়েছেন, এই সকল ব্যক্তিদেরকে যদি কাফের বলা হয়, এর চেয়ে বড় জুলুম আর কিছু হতে পারে না। এরপর এই সকল সাহাবাদের মানহাজ, এই সকল সাহাবাগণ যেই নীতির উপর অটল ছিল, সেই নীতিকে আমাদেরকে শক্তভাবে ধারণ করতে হবে। কারণ তাদের সামনে কোরআন অবতীর্ণ হয়েছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনাসামনি দেখেছে, জিবরিল আলাইহিস সালামকে দেখেছে, আর তারা আল্লাহকে যতটুকু ভালোবাসতো
এই ভালোবাসা অন্য কোনো ব্যক্তির মাঝে থাকতে পারে না। তারা যতটুকু শ্রদ্ধা করতেন নবীকে, ততটুকু শ্রদ্ধা ভালোবাসা এটা অন্য কোনো ব্যক্তির মধ্যে থাকতে পারে না। এরপর কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে তারা যতটুকু বুঝতেন, অনুরূপ বুঝ অন্য ব্যক্তির মধ্যে হতে পারে না, কারণ তারা সরাসরি ওহী অবতরণ দেখেছে। এরপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এর ব্যাখ্যা শুনেছেন, জেনেছেন। সুতরাং তারা যেভাবে কোরআন হাদিস বুঝেছেন সেই যুগে, আমাদেরকেও এই যুগে এসে সরল সঠিক পথের উপর অটল থাকতে হলে তাদের এই মানহাজ, তাদের এই ফাহাম, তারা যেভাবে বুঝেছেন সেই বুঝের উপর আমাদের অটল থাকতে হবে। অন্যথায় এই যে যত বিদআত শুরু হয়েছে, সব বিদআতের পিছনে মূল কারণ হলো সাহাবাদের মানহাজ থেকে দূরে সরে যাওয়া। আপনি যদি বলেন যে কোরআন মানতে হবে, হাদিস মানতে, বলে ঠিক আছে, কোরআন হাদিস আমিও মানি, প্রত্যেকে বলে, কিন্তু যখন বলবেন যে সাহাবাদের মানহাজের উপর অটল থাকতে হবে, তখনই দেখবেন, কারণ সাহাবাগণ যে কাজ করেন নাই সেই কাজ যদি এখন কেউ করে আমরা সেটাকেই বিদআত বলি। কিন্তু তারা এটা মানতে নারাজ। তারা হাদিসকে, কোরআনকে নিজেদের মতো করে ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে। কিন্তু সাহাবাগণ যদি সে যে ব্যাখ্যাটা করতেছে এই ব্যাখ্যা যদি করে থাকেন তাহলে আমরা মানব, কারণ তারা সরাসরি অবতরণ দেখেছে। তারা সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এটা শিখেছেন, এটার অর্থ কি তারা এটা জেনেছেন। সুতরাং তাদের মানহাজকে আঁকড়ে ধরতে হবে। মহান রব্বুল আলামিন বলেছেন, ওমাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হিদায়াত স্পষ্ট হওয়ার পর, এরপর ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ বাদ দিয়ে অন্য কোনো পথ যদি অনুসরণ করে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, তাহলে আমি তাকে পথভ্রষ্ট করব এবং তাকে জাহান্নামের অধিবাসী করব। ওয়াসাআত মাসীরা, এটা কতই না নিকৃষ্ট স্থান, আবাসস্থল। তো যদি কেউ ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা ব্যতীত অন্য কোনো রাস্তা যদি কেউ অনুসরণ করে, এখানে মুমিন যদি হয়, প্রথম ধাপে যারা এই আয়াতের অন্তর্ভুক্ত হবেন তারা হলেন সাহাবাগণ, কারণ তারাই প্রথম ঈমান এনেছে, তো তারাই এই আয়াতের অন্তর্ভুক্ত। তো তারা যেই নীতির উপর প্রতিষ্ঠিত ছিল সেটাকে আমাদেরকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে, এর মধ্যে সকল দল জাহান্নামী, একটি দল ব্যতীত। সাহাবাগণ বললেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তখন তিনি বললেন, মান কানা আলা মিসলিমা আনা আলাইহি আল ইয়াউম ওয়া আসহাবি, যে তারা হলো যারা নাজাত পাবে, যারা জাহান্নামী হবে না, তারা হলো আমি আজকে যে নীতির উপর প্রতিষ্ঠিত আছি এবং আমার সাহাবাগণ যে নীতির উপর প্রতিষ্ঠিত আছে, সেই নীতির উপর যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হলো এই নাজাত প্রাপ্ত দল, আর বাকি দল সবাই জাহান্নামী। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাগণ যে নীতির উপর ছিল, যে আমলের উপর ছিল, সেটাকে আঁকড়ে ধরতে হবে। তাহলে এই যে 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী উদযাপন করা হয়, এটা কি কোনো সাহাবী করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন? তাহলে এটা বিদআত। কারণ যদি এটা কল্যাণকর কাজ হতো, তারা ছিলেন অগ্রগামী, তারা ছিলেন এটার বেশি হকদার, যে এটা তারা পালন করবেন, কিন্তু তারা পালন করেন নাই। আমাদের এত বড় কি আবেগ যে আমরা সাহাবাদের চেয়ে উত্তম হতে চাই, সাহাবাদের চেয়ে নিজেদেরকে কি আরো বড় মনে করতে চাই? না, বরং ওইটাই বিদআত। যারা এটা সওয়াবের নিয়তে করে এবং যে সকল ব্যক্তিরা কিতাব লিখেছে এটার সপক্ষে, তাদেরও এর একটা অংশ, পাপের একটা অংশ ভোগ করতে হবে। ইমাম সয়ুতি রাহিমাহুল্লাহ তিনি একটা কিতাব লিখেছেন এই ঈদে মিলাদুন নবী বৈধ বলে। অধিকাংশ ব্যক্তিরা যারা এখন দলিল দেয় ঈদে মিলাদুন নবী বৈধ, তারা ওনার কিতাব থেকে উদ্ধৃতি দেয়। সুতরাং এখানে যে খারাপ কোনো কাজ করে যাওয়া আর সেটার প্রভাব রেখে যাওয়া, দুটার মধ্যে অনেক পার্থক্য। আপনি হয়তো একটা কাজ করেছেন, পাপ করেছেন, ওখানেই শেষ, এটা আপনি তওবা করলেন, ক্ষমা হয়ে গেল। কিন্তু এমন কাজ করে গেলেন যে সদকায়ে জারিয়ার মতো, যে ভালো কাজ করলে যে সদকায়ে জারিয়া থাকে, কন্টিনিউ সব পাওয়া যায়, অনুরূপ অনেক কাজ আছে খারাপ কাজ, যেটা কিয়ামত পর্যন্ত এটার পাপ বহন করতে হবে। সুতরাং এই জাতীয় কোনো কাজ করা যাবে না, এমন কোনো কাজ করা যাবে না। এখনকার যুগে ইউটিউব, ফেসবুক ইত্যাদিতে কেউ যদি একটা লাইক দেয়, একটা শেয়ার দেয়, এটা যদি অন্যদের মাঝে প্রচারিত হয়, তাহলে বুঝতে হবে ওটা যদি খারাপ কাজের শেয়ার দেন, তাহলে তার আমল নামায় এটার একটা
পাপের একটা অংশ বর্তাবে, কারণ আপনার মাধ্যমে সে অপর ব্যক্তি জানতে পেরেছে। ভালো কাজের ক্ষেত্রে অনুরূপ, আপনার মাধ্যমে যদি জানতে পারে অন্য কেউ, আপনি সওয়াব পাবেন। তো সুতরাং এই ক্ষেত্রে বর্তমান যে মিডিয়ার যুগ, এই মিডিয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো এখানে আল্লাহ তাআলা এই সাহাবাদের পথ অবলম্বন করতে বলেছেন, তারা যে নীতির উপর ছিলেন সেটাকে শক্তভাবে আঁকড়ে ধরতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, আমার সাহাবা তথা 4 খলিফার সুন্নতকে আঁকড়ে ধরো, আযু আলাইহা বিন নওয়াজিস, তোমরা এটাকে আঁকড়ে ধরো তোমাদের এই 20 দাঁতের মাধ্যমে। নওয়াজিস অনেকে মাড়ির দাঁতের অর্থ করে, কিন্তু এটা ঠিক না। এটা হলো বিন নওয়াজিস মানে 20 দাঁত। আমাদের যে 20 দাঁত আছে, এই 20 দাঁতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই সুন্নতকে, সাহাবাদের এই সুন্নতকে, 4 খলিফার সুন্নতকে আঁকড়ে ধরো। তাহলে আর কিভাবে বললে আমরা এটা মানব যে সাহাবারা যে নীতির উপর ছিলেন সেটাকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, এর বাহিরের নীতিগুলা বর্জন করতে হবে। কারণ এই 20 দাঁতের কথা কেন বলা হয়েছে? কারণ এই 20 দাঁতের মাধ্যমে কি করা হয়? সাধারণত হিংস্র প্রাণীরা, তারা যে প্রাণী শিকার করে, তারা কি দিয়ে করে? এই 20 দাঁত দিয়ে। এটা দিয়ে শক্তভাবে কি করা যায়? আঁকড়ে ধারণ করা যায়, আঁকড়ে রাখা যায়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সুন্নত, সাহাবাদের সুন্নত, 4 খলিফার সুন্নতকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো, 20 দাঁত দিয়ে আঁকড়ে ধরো। সুতরাং এই নীতিকে আমাদেরকে অবশ্যই ধারণ করতে হবে। এরপর আমাদের দ্বিতীয় যে পয়েন্ট সংক্ষেপে আমরা আলোচনা করব, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বলতে এখানে মূল উদ্দেশ্য হলো যে তার স্ত্রী, এরপর তার সন্তান যারা আছেন, এরপর সন্তানদের যে সন্তান হবে তারা, এরপর বিশেষ করে বানু হাশিম এবং বানু আব্দুল মুত্তালিব, বানু হাশিম এবং বানু আব্দুল মুত্তালিব। তো এরা হলো এই আলে বাইত তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অন্তর্ভুক্ত, এবং এদের উপর যাকাত খাওয়া হারাম। যাকাত এই সকল ব্যক্তিদেরকে, আলে বাইত যারা পরিবারবর্গ, তাদেরকে যাকাত দেওয়া যাবে না, এদের জন্য যাকাত খাওয়া হারাম। তো এই হারামটা কাদের উপর? বানু আব্দুল মুত্তালিব এবং বানু হাশিম, এই 2 গোত্র। যদিও তাদের সমগোত্র হলো বানু নওফেল, কিন্তু বানু নওফেলের উপর যাকাত হারাম না। কেননা কারণ তারা, আপনারা জানেন, শিয়াবে আবি তালেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন অবরোধ দেওয়া হয়, তখন বানু নওফেল তাদের নিকটাত্মীয় হওয়া সত্ত্বেও তারা কিন্তু এই শিয়াবে আবি তালেবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নিয়ে তারা অবস্থান করে নাই। এই কারণে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলের অন্তর্ভুক্ত করা হয়নি। সুতরাং যাকাতটা 2টা গোত্রের উপর হারাম, একটা হলো বানু হাশিম, আরেকটা হলো বানু আব্দুল মুত্তালিব। এই বানুল মুত্তালিব এবং বানু হাশিম, এই 2 গোত্রের উপর যাকাত খাওয়া হারাম। এরা হলেন আলুল বাইত, এদের যে সন্তানরা আছে তারা আলে বাইত হিসেবে গণ্য তথা নবীর পরিবার হিসেবে গণ্য। এবং এদের মর্যাদার ক্ষেত্রে প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ক্ষেত্রে মহান রব্বুল আলামিন সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম, যে নবী হলেন মুমিনদের তাদের নিজেদের আত্মার চেয়েও বেশি প্রিয়। নবী হলেন যে প্রত্যেক মুমিনের তার জীবনের চেয়েও বেশি প্রিয় নবী, অর্থাৎ সব আমাদের প্রত্যেককে নিজের জীবনের চেয়েও ভালোবাসতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম, আর তার রমণীগণ, স্ত্রীগণ হলেন উম্মাহাতুহুম, তাদের মা। সুতরাং মাকে বিবাহ করা হারাম। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর এটা ঘটে নাই, কারণ মা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং তাদের সাথে বিবাহ বন্ধন হারাম। এ কারণে তাদেরকে মা হিসেবে আল্লাহ তাআলা এই সম্মান দিয়েছেন এবং আখ্যায়িত করেছে। এবং এটা ঘটে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তারপর তার কোনো স্ত্রীকে কেউ বিবাহ করেছে, এটা ইসলামী ইতিহাসে ঘটে নাই, এত বড় জঘন্য কাজ ঘটে নাই। এরপর যাকাত এই 2 গোত্রের উপর যে হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমা আলিমতা আন্না আলা মুহাম্মাদ লা ইয়াকুলুনা সাদাকা, তুমি কি জানো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ সদকা খান না।
সদকা বলতে এখানে জাকাত উদ্দেশ্য, কারণ সদকা শব্দটা বিভিন্ন সময় জাকাতের অর্থে আসে, আবার কোনো কোনো সময় দান, দান করা যেটা, এটার অর্থে আসে। তো এখানে জাকাতের অর্থে এসেছে, কারণ সাধারণ দান জায়েজ, নবীকে কেউ যদি কোনো কিছু দান করে তাহলে এটা জায়েজ, কিন্তু জাকাতের অর্থ যদি কেউ দেয় তাহলে এটা হারাম। এরপর এদের হক, এই আলে পরিবারের হক অপরিসীম, তাদের হক আমাদেরকে রক্ষা করতে হবে, এদেরকে সম্মান জানাতে হবে এবং এই সকল ব্যক্তিদের খোঁজ খবর রাখতে হবে, যেহেতু তাদের উপর জাকাত হারাম। তো বাইতুল মাল থেকে কি করা হতো, তাদের খরচ বহন করা হতো, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীবর্গের যেই খরচ, যেহেতু তারা নবীর পরিবার হিসেবে তাদের কি পাবে না, মিরাস পাবে না, তাদের জন্য মিরাস নেই, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিত্যক্ত কোনো সম্পদ মালিক কোনো ব্যক্তি হবে না। তো সুতরাং তাদের খরচ আসবে কোথা থেকে, বাইতুল মাল, তথা ইসলামী যে ফান্ড থাকবে, ইসলামী রাষ্ট্রের যে ফান্ড থাকবে, সেই ফান্ড থেকে খরচ বহন করতে হবে, এটাই হলো নিয়ম। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান তিরমিজি 3788 নম্বর হাদিস, ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বা'দি, যে তোমরা আমার পরে দুটি বিষয়কে যদি শক্তভাবে আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। একটার চেয়ে আরেকটা বেশি গুরুত্বপূর্ণ। প্রথমটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, হাবলুম মামদুদ মিনাস সামা ইলাল আরদ, যা আসমান থেকে জমিন পর্যন্ত যেটা প্রসারিত, অর্থাৎ এই কিতাব প্রসারিত আসমান থেকে জমিন পর্যন্ত, অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে কোরআনের বিধান আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। ওয়াইতরাতি আহলু বাইতি, এবং আমার পরিবারবর্গ, তাহলে দুইটার উপদেশ দিলেন, একটা হলো কোরআন, আর একটা হলো আমার পরিবার বর্গের হক। অর্থাৎ এটা না যে আমার পরিবার বর্গের তারা যদি কোনো বিধান দেয় সেটা মানতে হবে না, এখানে উদ্দেশ্য তাদের যে হক রয়েছে সেটা যথাযথভাবে আদায় করা, অর্থাৎ তারা যেটা পাবে বাইতুল মাল থেকে, ইসলামী রাষ্ট্র থেকে, সেটা তাদেরকে দিতে হবে। ওয়ালাই ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ, তোমরা এই দুটি হক যথাযথভাবে আদায় করো, অর্থাৎ এই কিতাবের হক এবং আমার পরিবার বর্গের হক যথাযথভাবে আদায় করো, যতক্ষণ পর্যন্ত না তোমরা আমার হাউজে অবতরণ করো। অর্থাৎ কিয়ামত দিবসে, বিচারাচার দিবসে যে হাউজ থেকে পানি পান করানো হবে, যেই পানি একবার পান করলে কোনো ব্যক্তি আর তৃষ্ণার্ত হবে না, সেই পানি পান করা পর্যন্ত তোমরা এটাকে আঁকড়ে ধরো, অর্থাৎ কিতাবকে আঁকড়ে ধরো এবং আমার পরিবারের হক আদায় করো। তাহলে এখান থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছিলেন আরাফার ময়দানে সমস্ত মানুষের সামনে। তো সুতরাং এটার গুরুত্ব, পরিবারের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অনেক হক রয়েছে, সেই হকগুলিও আমাদেরকে যথাযথভাবে আদায় করতে হবে। তাহলে আজকের আলোচনায় আমরা যে বিষয়টা জানলাম, যে সাহাবা বলা হয় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান আনয়ন করা অবস্থায় দেখেছেন এবং ঈমানের উপর মারা গেছেন, যদিও কোনো ব্যক্তি মুরতাদ হয়, তবুও তার শেষ পরিণাম যদি হয় ঈমানের উপর, তাহলে সেও সাহাবী, এবং এই সাহাবাদের হক অনেক অপরিসীম, এবং এই সাহাবাদের এই মর্যাদা, সমপরিমাণ মর্যাদা অন্য কোনো ব্যক্তি অর্জন করতে পারবে না। বিশেষ করে নবুয়তের পরে তাদের মর্যাদা, নবীদের পরে সাহাবাদের মর্যাদা, সুতরাং এই মর্যাদা অন্য কোনো ব্যক্তি অর্জন করতে পারবে না। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সাহাবাদের হক যথাযথভাবে আদায় করার মাধ্যমে এবং আল্লাহর কিতাবকে, এই রুদ্রকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ইহকালীন পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।